নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে সকাল 9:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কাল রাতে বৃষ্টি হয়েছে, তো খুব মেঘ করে আছে এখনও অবধি, সারাদিনটাই মেঘ করে আছে। এই যে সকালে কালকে যেহেতু ম্যাগি কিনে নিয়ে এসেছি, তাই ছেলেরা তো হয় না, তো সেজন্য এই যে ও নিজে থেকেই ম্যাগি বানাতে স্টার্ট করেছে। তোকে গ্যাস চালু করতে দিইনি, কারণ কোথায় ছ্যাঁকা খেয়ে যাবে, সেজন্য ইন্ডাকশানেই নিজে থেকেই বানাচ্ছে। আমি বলছি আমি করে দেবো দে, তো শুনছেই না, তো নিজে নিজে বানিয়েছে। এই যে ডিম টিম দিয়ে একদম, তো সকালের নাস্তাটা নিজেই বানিয়ে খাচ্ছে এখন। এই যে, তো ছোটো ছেলে খুব কান্নাকাটি করছিল যে ওকেও দিতে হবে, তো ওকে দিয়ে দেবো না বলে ওকে বলছি তুই সরে যা এখান থেকে। তো তবুও জেদ করছিল, তো অল্প একটু দিয়েছি, দুটো একটা দিয়েছি ওকে। তো ওরা খাচ্ছে। আমি এখন এই যে দুপুরে রান্নাবান্না সারবো। তো এই যে ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি, মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এই যে মাছ কড়াতে যা মাছের মাথাটা দিয়ে দিয়েছি, এত তেল ছিটকচ্ছে, আমি ভয়ে কত দূর সরে গেছি। হাতে যেহেতু ফোনটা আছে আমার, তারপরে ওই খুন্তি দিয়ে দিচ্ছি, তবুও অনেক দূর থেকেই দিচ্ছি ভয় ভয় করে। এই যে মাছের ঝোল করব। আর আমার মা দেশ থেকে চুবড়ি আলু পাঠিয়েছে। অনেকে চুবড়ি আলু বলে, অনেকে খাম আলু বলে, অনেকে আবার মাটির আলু বলে, তো যে নামে পরিচিত। তো ওই আলুটা খেতে খুব ভালো লাগে। এই আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটু ঘন্ট করব, আর এই যে মাছের ঝোল করব। রবিবার ছাড়া মাছ পাওয়া যায় না, যদিও বা পাওয়া যায় অতটা ভালো হয় না, ফ্রেশ হয় না। তো রবিবারে ফ্রেশ আসে, তো রোববারেই মাছ নিতে হলে রোববারেই মাছটা নেওয়াটা বেস্ট। তো এই যে রবিবারেই মাছটা নিয়ে এসেছিলো, খুব ভালো মাছ ছিল এবারে। তো ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করেই রান্না করছি। না হলে এখানে রুই মাছ বলুন, কাতলা মাছ বলুন, বা দেশের মাছ এখানে পাওয়া যায় না। তো দেশ থেকে যে মাছগুলো আসে ওগুলো শুধু রবিবারেই আসে। তো অনেকে আবার কী করে ফ্রোজেন করে রাখে, সারা সপ্তাহ বিক্রি করে। তো যেগুলো সারা সপ্তাহ বিক্রি করে সেগুলো অতটা ভালো হয় না। তো সানডেটাই নিয়ে এসে রাখলে ভালো হয় আর কি। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝোল করব। সারা সপ্তাহ এখানকার মাছ খেতে ভালোই লাগে না। তো এখানের মাছ মানে ওই ধরুন সমুদ্রের মাছ পাওয়া যায়, সমুদ্রের মাছ, সমুদ্রের কাঁকড়া। তো এখানে অনেক রকমের মাছ পাওয়া যায় সমুদ্রে। আমাদের আবার ওই অত রকমের মাছ পছন্দ হয় না, তো এক দু রকমের মাছ পছন্দ হয়। তো সব সময় একই রকমের মাছ খেতে ভালো লাগে না, তাই বেশিরভাগ চেষ্টা করি, যেহেতু আমরা বাঙালি সেজন্য আমাদের তো রুই কাতলা বলুন, বাটা মাছ বলুন, যাই বলুন না কেন, ওইগুলোই বেশি পছন্দ হয়। তো নিয়ে এসেছিলো, ওগুলোই রান্না করছি এখন। এই যে মশলা করা হয়ে গেছে, একটা আলু দিয়েছি। তো এই যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, নাহলে একদম কিছুই করতে দেয় না। এখন বাজে বেলা 12টা, তো আমার রান্না করতে খুব দেরি হয়ে গেছে। ওকে ঘুম পাড়িয়ে তারপরে রান্না করতে এসেছি। তো আমার ভাইও এসে, ওরা সব খেতে চলে আসছে। তো বলছে এখনও তোমার রান্না হয়নি? তো আমি বললাম না, এখনও হয়নি, এই তো ছোটোটাকে ঘুম করালাম, তো এবারে রান্না আর একটু বাকি আছে, একটু বসো তোমরা। এই আলুটা মা দেশ থেকে পাঠিয়েছে, তো দেশের চুবড়ি আলু এটা। দেশ থেকে যদি কিছু কেউ পাঠায় খুব ভালো লাগে, যারা বিদেশে থাকে তারা দেশটাকে খুবই মিস করে। এখানে একজন দেশ থেকে কিছু জিনিস নিয়ে আসে, যেমন ধরুন দেশের আচার বলুন, গুড়, অন্যান্য কিছু জিনিস নিয়ে আসে। তো নিয়ে এসে ও এখানকার কিছু জিনিস ওর সাথে মিশিয়ে দেয়, মিশিয়ে দিয়ে ও খুব বেশি দামে দামে বিকে। বেশি দামে বিকলেও কি তাই তবুও সবাই নিয়ে নেয়, কারণ যেহেতু দেশের জিনিস তো সবাই পছন্দ করে। তো যতই দাম হোক না কেন সবাই কিনে। তো এই যে ধরুন পটল, শিম, এইসব যখন দেশ থেকে আসে, কচুরলতি, তখন যেন দোকানে যেন কন্টেলের মতো লাইন লেগে যায়, মানে খুব আগ্রহ দেশের জিনিস কেনার জন্য। এই ধরুন যারা মাছ নিয়ে আসে, ছোট পুঁটি মাছ নিয়ে আসে বা ছোট মোরলা মাছ নিয়ে আসে, মোরলা মাছ যাকে বলে,
তো মাছগুলো পুরো পেট পচে একদম নষ্ট হয়ে গেছে, তবুও সবাই নিয়ে যায়, যেহেতু ওটা দেশের জিনিস পাওয়া যায় না এখানে। তো যাদের খুব খেতে মন হয় তারা নিয়ে যায়। এই যে আমার কথা বলতে বলতে ঝোল হয়ে গেছে, আর এই যে মাছের মাথা দিয়ে আলু দিয়ে ওই যে মাটির আলু আর এমনি আলু দিয়ে ঘন্ট করছি। তো এটা হলেই হয়ে যাবে। ছেলের জন্য আলাদা করে বানিয়েছি খাবার। তো দুপুরে খাওয়া দাওয়া ওদেরকে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। তো আর ভিডিও করার সময় পাইনি আমি, যেহেতু ওরা চলে এসছে তাড়াতাড়ি। তো খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা আমরা একটু আমাদের ও বাড়িতে গিয়েছিলাম, তো একটু কাজ ছিল বলে ও বাড়ি থেকে আসতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তাই তাড়াতাড়ি করে আবার রাতের রান্না স্টার্ট করে দিয়েছি। এই যে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে আসতে, তো বেশি কিছু রান্না করবো না। ডিম, ফুলকপি, আলু দিয়ে মাছ বললাম, ডিম, আলু, ফুলকপি দিয়ে ঝোল করব আর ভাত করব। এই হয়ে গেছে বলে এই যে ইন্ডাকশানে ডিমটা সিদ্ধ বসিয়েছিলাম, হয়েও গেল। এই ঠান্ডা জলে তুলে নিয়ে এবার ছাড়িয়ে নেব। আর ওদিকে গ্যাসে ফুলকপি আলু কষতে দিয়েছি, আর ভাতে হাঁড়িটা বসিয়ে দিয়েছি ওখানে। এখন রাত 8টা বেজে গেছে, তো খুব তাড়াহুড়ো করেই রান্না করছি, কারণ ওরা 9টা বাজলে চলে আসে। তার মধ্যে আমাকে রান্না করে ওদেরকে আবার খেতে দিতে হবে, 2 ছেলেকে। ছোটো ছেলেটাকে তাড়াতাড়ি একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু সবসময় হয় না, টাইম হয়ে ওঠে না। তো এই যে ডিমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, তাই খুব ভালো মতো ছাড়ানো হচ্ছে, নাহলে ছিলে যায়, খুলে যায়। বড় ছেলেটা ওদিকে তাড়া দিচ্ছে, মা তোমার রান্না হয়ে গেছে, আমাকে খেতে দাও, খিদে পেয়েছে। আজকের দিনটাই আমার খারাপ যাচ্ছে, দুপুরবেলাও রান্না করতে দেরি হয়ে গেল, আবার রাতেও রান্না করতে দেরি হয়ে যাচ্ছে। বড় ছেলেটা বলছে খিদে পেয়ে গেছে তার। তো এই যে তাড়াহুড়ো করে তো হয়েই গেছে প্রায়। তো এই যে ডিমটা এবার ভেজে তরকাটা তুলে দেবো আমি। ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে আমার। বড় ছেলে ওদিকে তাড়া দিচ্ছে, মা তোমার রান্না হয়েছে, আমাকে খিদে পেয়ে গেছে। আর দিনটাই আমার খারাপ যাচ্ছে, দুপুরেও রান্না করতে দেরি হয়ে গেল, আবার রাতেও রান্না করতে দেরি হয়ে যাচ্ছে। তোকে বললাম তুই 2টো মুড়ি নিয়ে নে, চানাচুর আর ঝুড়ি ভাজা নিয়ে নে। তো ও বলছে না আমি খাবো না, আমি ভাতই খাবো। ও মুড়িটা পছন্দ করে না, ছোটো থেকেই ও মুড়িটা খুব অপছন্দই করে। তো এই যে আমার হয়েও গেছে, এবার জল ঢেলে তাড়াতাড়ি রান্না করে ওদেরকে দিতে হবে। পড়তে বসেছে, তো ওর রেজাল্ট পেন্সিল সব টেনে ফেলে দিচ্ছে ছোটোটা। তো ও চিৎকার করছে, মা তুমি আগে একে নিয়ে যাও, মা তুমি একে নিয়ে যাও, আমার বই খাতা সব ছড়িয়ে দিচ্ছে। এই যে ফুলকপি আলু আর হচ্ছে ডিম দিয়ে তরকারি হয়ে গেছে, ভাতে হাঁড়িটাও হয়ে গেছে। এবার ওদের 2 ছেলেকে খেতে দিয়ে দেবো ওদেরকে। তো ওরা আসলে আবার ওদেরকে দেবো। তো দোকান থেকে ওরাও এসে গেছে, ওদেরকেও দিয়ে দেবো। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।